ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে এই মুহূর্তে টেকনিক্যাল মোড় অবরোধ করে দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। গতকালও তাদের এই জায়গাটিতেই কর্মসূচি ছিল, অবরোধ কর্মসূচি, এবং তাদের তা ভাষ্যমতে এখন পর্যন্ত তাদের দাবি না মানার কারণে আজকে আবারও তারা নতুন করে এই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন। এবং আজকে সকাল থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল থেকে শুরু করে তাঁতিবাজার, এই 3 গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলছে। এবং এই অবরোধ কর্মসূচিকে ঘিরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আশেপাশের যে সড়কগুলো রয়েছে সে আশেপাশের সড়কগুলো, প্রত্যেকটি সড়ক কিন্তু বন্ধ করে দিচ্ছেন শিক্ষার্থীরা এবং যান চলাচল একেবারেই বন্ধ করে দিয়েছেন। এর আগে সকালের দিকে আমরা যেটি দেখেছিলাম 12টার কিছুটা সময় আগে সায়েন্স ল্যাব মোড়েও কিন্তু 12টার কিছুটা সময় পর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছেন ঢাকা কলেজ সহ ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তবে এই মুহূর্তে এখানে যে পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, সায়েন্স ল্যাবরেটরি এলাকার পাশাপাশি অবরোধ করেছেন বাংলা কলেজ এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা, অবরোধ করে রেখেছেন টেকনিক্যাল মোড়, এবং এই টেকনিক্যাল মোড় অবরোধ করে পুরোটাই কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। কোনোভাবেই কোনো যানবাহন এখানে চলাচল করতে দিচ্ছে না এবং তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এমন কর্মসূচি, এমন আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছেন। মূলত ঢাকার যে 7টি সরকারি কলেজ ছিল সে 7টি সরকারি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের পর এখন পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রজ্ঞাপন, সে প্রজ্ঞাপন জারি না হওয়ার কারণে এই শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যাতে করে দ্রুত তাদের প্রজ্ঞাপন জারি করা হয়। যার ফলে আমরা দেখেছিলাম গতকাল তারা রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট অবরোধ করেছিল, সায়েন্স ল্যাব, টেকনিক্যাল এবং তাঁতিবাজার এলাকায়। এই 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করার পর আমরা দেখেছিলাম যে গতকাল পুরো রাজধানীর চিত্র আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম, পুরো রাজধানী কিন্তু যান চলাচল একেবারেই অচল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি কিন্তু আজও লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই এই সড়কটি বন্ধ করে দিয়েছেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি না মানবে সরকার ততক্ষণ পর্যন্ত তাদের এমন অবরোধ কর্মসূচি চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো যানবাহন চলাচল করতে দিবেন না। মূলত তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় ধরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যেটি গঠনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি গঠন করা হয়েছে সেটির এখন পর্যন্ত প্রজ্ঞাপন না হবার কারণে বিভিন্ন সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষা জীবন এক প্রকার তারা বলছেন যে শিক্ষা জীবন ধ্বংসের দিকে যাচ্ছে। এটি থেকে মুক্ত হতেই কিন্তু তারা এমন রাস্তা অবরোধের মতো কর্মসূচি করতে যাচ্ছেন, বারবার এমন কর্মসূচি পালন করছেন। মূলত তাদের ভাষ্য মতে তারা বলছেন যে বাধ্য হয়েই তারা এমন রাস্তা অবরোধের মতো কর্মসূচি পালন করছেন, সেটা কিন্তু তারা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত টেকনিক্যাল মোড় থেকে 7 কলেজের শিক্ষার্থীদের যে অবরোধ কর্মসূচি চলছে অধ্যাদেশের দাবিতে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে, সেটির সর্বশেষ পরিস্থিতি।